হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ডিটারমিনার সম্পর্কে, কোন কোন ডিটারমিনার এ এন এবং অন সম্পর্কে। ওকে, তাহলে চলুন কথা না বাড়ি আমরা ক্লাস শুরু করি। দেখুন, ইউজ অফ কাউন্টেবল ডিটারমিনার এ এন এবং ওয়ান। তাহলে এই যে এ এন এবং ওয়ান হলো কাউন্টেবল ডিটারমিনার। ওকে, আমরা মনে রাখবো যখন এ ডিটারমিনার ব্যবহার করা হবে তারপরে অবশ্যই কনসোন্যান্ট ওয়ার্ড থাকা লাগবে। তাহলে কনসোন্যান্ট ওয়ার্ডের পূর্বে কোন ডিটারমিনার বসবে? এ ডিটারমিনার বসবে। ওকে, এই প্রতিটার অর্থ কি বলেন তো? প্রতিটার অর্থ কিন্তু একটি বা এক, মনে করেন যে এক, প্রতিটা অর্থ হচ্ছে এক। ওকে, তাহলে কনসোন্যান্ট ওয়ার্ডের পূর্বে কোন ডিটারমিনার বসবে? এ ডিটারমিনার বসবে। আর এন যে ডিটারমিনার আছে তার পূর্বে কোন ওয়ার্ডের পূর্বে বসবে? ভাওয়েল ওয়ার্ডের পূর্বে বসবে। কোন ওয়ার্ড? ভাওয়েল ওয়ার্ডের পূর্বে বসবে এন ডিটারমিনার। এবং ওয়ান যে ডিটারমিনারটা আছে এটা কনসোন্যান্ট এবং ভাওয়েল, অর্থাৎ এই যে কনসোন্যান্ট এবং ভাওয়েল উভয় ওয়ার্ডের পূর্বে ওয়ান বসতে পারবে। যেমন দেখুন, she has a target to reach the goal. ওকে, এখন এই টার্গেটটা কি? টার্গেটটা হলো একটা নাউন। তবে এই ওয়ার্ডটা কি দিয়ে শুরু হয়েছে দেখেন তো? লেটারটা কি? লেটারটা হলো কনসোন্যান্ট লেটার। তাহলে পুরোটা হলো কনসোন্যান্ট ওয়ার্ড। আর আমরা জানি যে কনসোন্যান্ট ওয়ার্ডের পূর্বে বসে হলো এ ডিটারমিনার। তারপরে দেখুন, আই স অ্যান ওয়ানেস্ট ম্যান। এই যে ওয়ানেস্টটা কি? ওয়ানেস্টটা হলো ভাওয়েল। ওয়ানেস্টটা কি? ভাওয়েল। দেখেন, এইস হলো কনসোনেন্ট ওয়ার্ড, বাট এটার উচ্চারণ হচ্ছে ওয়া এর মতন। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে ভাওয়েল ওয়ার্ড। আর আমরা জানি ভাওয়েল ওয়ার্ডের পূর্বে বসবে অ্যান। ওকে, ভাওয়েল ওয়ার্ডের পূর্বে বসবে কি? ওয়ান। ওকে, তাহলে আমরা জানবো কি? যে ভাওয়েল ওয়ার্ডের পূর্বে বসবে হলো ওয়ান। ওকে, দেখেন তারপরে ওয়ান ইস্যু sometimes compares another issue. এখন এই যে ইস্যুটা কি? ইস্যুটা হলো নাউন। আর আমরা জানি নাউনের পূর্বে কি বসে? ডিটারমিনার বসে। নাউনের পূর্বে কি বসে? ডিটারমিনার বসে। এখন মনে করেন যে এ এন এবং ওয়ান হলো ডিটারমিনার, তাহলে ডিটারমিনার প্লাস নাউন। ডিটারমিনার প্লাস কি? নাউন। এখন ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ ডিটারমিনার পরে যখন একটি ওয়ার্ড থাকবে সেটা হয়ে যাবে নাউন। ডিটারমিনার পরে দুইটি ওয়ার্ড থাকলে প্রথমটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হয়ে যাবে নাউন। ডিটারমিনার পরে তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটি হয়ে যাবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হয়ে যাবে নাউন। ক্লিয়ার? তাহলে দেখেন, এই যে এইটি ডিটারমিনার, এরপরে কয়টা ওয়ার্ড আছে দেখেন তো? একটা ওয়ার্ড আছে। যদি প্রিপোজিশন চলে আসে বা মনে করেন যে আপনার কনজাংশন চলে আসলে তখন কিন্তু ওখান থেকে লাইন কাট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি আছে? প্রিপোজিশন চলে আসে, তাহলে প্রিপোজিশন আর ধরা যাবে না বা ওয়েবসাইট যাওয়া যাবে না। তাহলে এরপরে কয়টা ওয়ার্ড আছে? একটি ওয়ার্ড আছে। তাহলে এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ওকে, দেখেন এই যে অ্যান ওয়ানেস্ট ম্যান, তাহলে এখানে ওয়ানেস্টটা কি বলেন তো? ওয়ানেস্টটা হলো অ্যাডজেক্টিভ। দেখেন এন এর পরে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা। আর আমরা জানি দুইটা হলে প্রথমটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হয়ে যাবে নাউন। তাহলে ম্যান হলো নাউন, অনেস্ট হলো অ্যাডজেক্টিভ। এন কি? এন হলো ডিটারমিনার। এন কি? ডিটারমিনার। ওকে, ওয়ান ইস্যু সামটাইমসটা কি? সামটাইমস হলো অ্যাডভার্ব। তাহলে এখানে এই যে ইস্যুটা কি? ইস্যুটা হলো নাউন আর এটা হলো ডিটারমিনার ওয়ান। ওকে, এতটুকু ক্লিয়ার? তাহলে এ ডিটারমিনার কনসোনেন্ট ওয়ার্ডের পূর্বে বসবে আর অ্যান ডিটারমিনার ভাওয়েল ওয়ার্ডের পূর্বে বসবে। আর ওয়ান যে ডিটারমিনারটা আছে সেটা কনসোনেন্ট প্লাস ভাওয়েল উভয় ডিটারমিনারের পূর্বে বসতে পারবে। তারপর দেখুন, এখন আমরা জানবো যে ওয়ান যে ওয়ার্ডটা
বা ওয়ান যে ডিটারমিনারটা যখন সাবজেক্টের স্থানে বসবে তখন ওই ডিটারমিনারটি বা ওয়ান ওয়ার্ডটি হয়ে যাবে ইনডিফিনিট প্রোনাউন। দেখেন এই যে ওয়ান হ্যাজ টু ডু ওয়ান্স ডিউটি। ওকে, দেখেন হ্যাজ কি, হ্যাজ না ভার্ব, ভার্ব কি, তাহলে আমরা জানি ভার্বের পূর্বে কি বসে, সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্টের পূর্বে কি আছে, ওয়ান আছে, তাহলে এই ওয়ানটা কি হয়ে যাবে, ওয়ানটা হয়ে যাবে সাবজেক্ট। তবে ওয়ান যখন সাবজেক্টের স্থানে বসবে তখন সেটাকে ইনডিফিনিট প্রোনাউন বলা হবে। যখন ওয়ান সাবজেক্টের স্থানে বসবে তখন তাকে কি বলা হবে, ইনডিফিনিট প্রোনাউন বলা হবে। ক্লিয়ার? তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা দেখব যে ওই রুলসটা, এই যে এ এন এবং ওয়ান প্লাস কাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ এ এন এবং ওয়ান দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে বা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে এ এন এবং ওয়ানের পরে কি বসবে, কাউন্টেবল নাউন বসবে। কোন নাউন বসবে, কাউন্টেবল নাউন বসবে। এবং ভার্বটি কি হবে, ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। আশা করি আমরা ডিটারমিনান্ট এ এন এবং ওয়ানের ব্যবহারটা বুঝতে পারছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট। আসসালামু আলাইকুম।